হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। সেই রেসিপিটি হচ্ছে ধনিয়া চিকেন। এরকম নতুন নতুন স্বাদের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পোস্ত বাটা। ধনিয়া চিকেন এমন একটা রেসিপি যা আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খুব কম সময়ে এটা কিন্তু বাড়িতেই তৈরি করা যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোটা ধনে। বেশ 3 চামচ মতো আমি গোটা ধনে ভিজিয়ে নিয়েছি। তারপরেই আলাদা একটা পাত্রে আমি জল নিয়ে বেশ 15 থেকে 16টা কাজু বাদাম ভিজিয়ে নিয়েছি এবং তারপরেই কিন্তু আমি মাংসগুলোকে এখানে ম্যারিনেট করব। মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য তেমন কিছু না, জাস্ট একটু স্বাদ অনুসারে নুন আর 1 চুটকি কিন্তু আমি হলুদ দেবো। হলুদটা বেশি আমি ব্যবহার করব না, তাহলে কিন্তু ধনে পাতার কালারটা কিন্তু ফুটে উঠবে না। তো মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইডে 15 থেকে 20 মিনিটের মতো বা 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট করতে রেখে দেবো মাংসগুলোকে। তারপর একে একে ভিজানো গোটা ধনেটাকে পেস্ট করে নেব বা গ্রাইন্ড করে নেব। তারই সাথে কাজু বাদামটাকেও আমি কিন্তু মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এবং এই দুটোই পেস্ট তৈরি হয়ে গেলে আমি মিক্সিতে নিয়ে নেব পরিমাণ মতো ধনে পাতা বা বেশি বেশি করে একটু ধনে পাতা আমি নিয়েছি। এখানে দিয়েছি 5-6টা মতো কাঁচা লঙ্কা আর তাতেই দিয়ে দেবো লেবুর রস এবং তারপরেই দিয়ে দেবো সামান্য 1 কাপ বা হাফ কাপ মতো জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল এবং তাতেই দিয়ে দেবো লবঙ্গ এবং এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি এবং পেঁয়াজগুলোকে বেশি লাল লাল করব না এবং পেঁয়াজগুলো যাতে দ্রুত হারে গলে যায় তার জন্য কিন্তু আমি এখানে স্বাদ অনুসারে নুনটা ব্যবহার করব। দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট বা 1.5 মিনিট মতো আমি কিন্তু এখানে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো এবং মাংসগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ধনিয়া চিকেন রেসিপি কিন্তু খেতে অসাধারণ এবং দুর্দান্ত হয়। আমি চাইবো আপনারা একবার হলেও এটি কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তারপরেই আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, এটা পুরোটাই মাংস থেকে যে জল ছাড়বে তার উপরে আর পুরোটাই তেলের উপরেই করব। তো দেখো মাংসটা বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম জল ছাড়া শুরু করে দিয়েছে। তো ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব আবারও। এবার তারপরেই আমি দিয়ে দেবো যে গোটা ধনের যে পেস্ট আমি তৈরি রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। মাংসগুলিকে কিন্তু অনেকক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো করে কষবে তত কিন্তু এর স্বাদ অপূর্ব থেকে অপূর্বতর হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ভালো করে কষাচ্ছি মাংসটাকে। আর বেশ কিছুক্ষণ পরে যখন মাংসটার কালার এই রকম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো উপর থেকে জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োর পাশাপাশি ধনে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো দেখো এখানে কিন্তু বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ কষানোর পরে মাংসের টেক্সচারটা কতটা জুসি আর কতটা টেম্পটিং দেখাচ্ছে। তো এর পর্যায়ে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা কাজু বাদামের পেস্টটা। আর যখন আমি কাজু বাদামের পেস্টটাকে দেবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে। তো দেখো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা ধনেপাতার পেস্টটা। তো ধনেপাতার কালারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরি একদম গ্রিন কালার হয়ে আছে, কোনো রকম কিন্তু কালচে ভাব কিন্তু আসেনি। তার একটাই কারণ, যেহেতু আমি লেবু দিয়েছিলাম ধনেপাতার পেস্টটা করার সময়, তো সেই জন্য কিন্তু ধনেপাতার এই কালারটা কিন্তু ধরে রাখতে পেরেছে। আর আপনারা চাইলে ধনেপাতার এরকম গ্রিন ভাবটা রাখার জন্য কিন্তু যখন পেস্ট করবেন ধনেপাতাটাকে, তখন কিন্তু অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন, আর তার পাশাপাশি ব্যবহার করবেন বরফ বা জল। তাতে করে কি হবে যে ধনেপাতার কালারটা কিন্তু নষ্ট হবে না। তো আমার ধনিয়া চিকেন রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। এতে কিন্তু খেতে অসাধারণ এবং দুর্দান্ত হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।